শুরুতে একটু জানতে চাই কেমন আছেন? রমজান মাস চলছে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। যেহেতু আইন এবং অভিবাসনের ক্ষেত্রে বেশ কয়েকটি নতুন বিষয় আছে, বিশেষ করে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে নিয়ে আজকে সারাদিন ধরে বিভিন্ন সংবাদ শিরোনামের যে শিরোনামগুলো সবকিছুই হয়েছে, সেই বিষয়টি নিয়ে আপডেট আপনার কাছ থেকে জানতে চাই। কারণ আমরা জানি যে ক্রিস্টি নোমকে ফায়ার করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ফায়ার করেছেন। এই বিষয়টি নিয়ে আপনার মতামতটি শুরুতে একটু জেনে নিতে চাই। ধন্যবাদ আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং শুরুতে আপনার ভিউয়ার্সদের জন্য অনেক শুভেচ্ছা। শুরু করি আপনার যে আজকের আলোচিত বিষয়, ডিএইচএস সেক্টরে, যেটা আমাদের ইমিগ্রেশন বিষয়ক ম্যাটার্স। তো তাকে আজকে রিপ্লেস করা হলো, দ্যাটস এ ব্রেকিং নিউজ সিন্স আফটারনুন। যাকে রিপ্লেস করলো, হি ইজ এ সেনেটর ফ্রম রিপাবলিকান সেনেটর, আপনার ওক্লাহোমাতে। সো আমি জানি না এটা whatever is good or bad, but সেই ওর নাম হচ্ছে মার্ক ওয়েন মলিন, senator since 2019, I believe. He is the only senator out of 60 senators who doesn't have a bachelor degree, only associate degree. So educationally, he is the lowest in the senators, because this is the people support current administration Trump. Sorry, I mean English চলে আসলো। সো যেটা বলছিলাম, সো আমরা জানি না ওর থেকে আমরা কি ভালো আশা করতে পারি। So maybe it's going to be worse, because look at the people, higher educated people better. That's our expectation. He is basically he was a plumbing business, was a businessman, early career, family business, the plumbing business. So became involved in politics and the senator. So hopefully আমরা better কিছু আশা করতে পারি, but time will tell. Future আমরা দেখতে পারি। এবং হোমল্যান্ড, আমি বলবো ডিএইচএস এমন একটি ডিপার্টমেন্ট, খুবই স্পর্শকাতর একটি ডিপার্টমেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। এবং ট্রাম্পের যে অভিবাসন নীতি, কিংবা আমরা যেভাবেই ব্যাখ্যা করি না কেন বর্তমান যে পরিস্থিতি এবং মধ্যবর্তী নির্বাচন, এই প্রেক্ষাপটে এরকম একজন মানুষকে সিলেক্ট করা মানে কি মনে হতে পারে? Well, আমরা যেটা নিউজে দেখলাম আর কি, ট্রাম্প is not happy ক্রিস্টি নোমের কারেন্ট ডিপোর্টেশন প্রসেস নিয়ে। সো মেবি আউটক্রাই হচ্ছে সিটিজেন থেকে, এই জন্য হয়তো বা ওকে সরিয়ে দিল। ইটস এ পলিটিক্যাল গেম আমি বলবো। সো হয়তো বা একটু স্লো ডাউন হতে পারে টু রিক্রিয়েট দ্য ইমেজ বিফোর মিড টার্ম ইলেকশন। মিড টার্ম তো চলে আসলো, সো হয়তো বা ও ক্যান বেটার কিছু আশা করতে পারি। So জানি না, ফিউচার will tell. হয়তো বা we'll see in next week some changes. সেটি, এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের দলের ভালো করার জন্য ট্রাম্পের যে এজেন্ডাগুলো সেগুলোই বারবার সামনে নিয়ে আসছে, সে কারণেই হয়তো এটি পলিটিক্যাল ডিসিশনও হতে পারে। আপনার কি মনে হয় রাজনৈতিক? Absolutely, it's absolutely রাজনৈতিক কারণে তো সব changes. So by the way, Kristi Noem is not fired, she was replaced. তাকে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, যেটা আমরা পরে জানতে পারলাম। সো আমরা যেহেতু হোমল্যান্ড সিকিউরিটি আমাদের ইমিগ্রেশন রিলেটেড 100% ইমিগ্রেশনের জন্য, এই জন্য উই আর কনসার্ন। সো আমরা আশা করি সামথিং উইল বি বেটার দেন লাস্ট টাইম, মানে ক্রিস্টি নোম থেকে, যেহেতু সেই ইমেজটা একটু ড্যামেজ হয়ে গেল ইলেকশনের আগে। হয়তো বা এটা রিপেয়ার করার জন্য চেঞ্জ করা হলো কিনা উদাহরণ নয়, আমরা আশা করি সেটি হবে। সেটি আমরা আশা করতেই পারি যে ভালো কিছুই হবে, বিশেষ করে আমরা যারা ইমিগ্রেন্ট আছি, অভিবাসী আছি তাদের জন্য। কারণ সবসময় আতঙ্ক, আইসের অভিযান, বিভিন্ন নীতি, বাংলাদেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, অনেকগুলো খবর নিয়ে আমরা যারা অভিবাসী আছি মোটামুটি চিন্তিত ট্রাম্পের আমলে। এবং অনেকে সময় গুনছেন যে তার আমলটি কবে শেষ হবে, প্রেসিডেন্টের মেয়াদ কবে শেষ হবে।